ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদ্যাপুর কলেজ এলএমএস অনলাইন চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে দেখে নেব আমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন কীভাবে দিতে পারবো। তোমাদের অনেকের অনুরোধ এসেছে, মেনি অফ ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু শো দ্য ফুল প্রসেস হাউ ইউ ক্যান অ্যাপিয়ার ফর দ্য এন্ড সেমিস্টার এক্সামিনেশন দ্যাট উইল বি স্টার্টিং ফ্রম 18th January. So in this course I will show you every possible steps where you can make mistake and তোমরা যাতে কোনো ভুল না করো সেই জন্য আমরা আজকের ভিডিওটি নিয়ে এসেছি। এটি একটু সময় লাগবে, কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখলে তোমরা প্রত্যেকটি ধাপ বুঝতে পারবে। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের মডুল অ্যাপে যেখানে আমরা এই এক্সামটি দিতে পারবো। এর মধ্যে তোমরা সবাই সাইন ইন করেছো, পারহ্যাপস অল অফ ইউ হ্যাভ সাইনড ইন সো ফার। স্টিল আই উইল শো ইউ হাউ টু লগ ইন। So go to the first step. As this is not connected to internet, first you should connect your data or device mobile data on. প্রথমে তোমরা মোবাইল ডেটা অন করে নেবে। তারপর তোমাদের এই স্টেপটি হয়তো করতে হবে না, কারণ তোমরা অলরেডি লগ ইন করে আছো। তো মিদনাপুর কলেজের যে এলএমএসের আইপি সাইট যেটি 34.68.7.109/Moodle, সরি, কেয়ারফুলি এটা তোমরা টাইপ করবে সো দ্যাট there is no error in the IP address. After that you just tap on the connect to your site tab below and you will ultimately reach to the login page. তোমরা লগইন পেজে পৌঁছে যাবে। লগইন পেজে পৌঁছানোর পর তোমরা ইউজার নেম পাসওয়ার্ড তোমাদের দেবে। তোমাদের লগইন করা থাকলে এই স্টেপটি জাম্প করতে পারো। তারপর তোমরা লগ ইন করবে। প্রথমেই যেটা পৌঁছে যাবে সেটি হচ্ছে তোমাদের ড্যাশবোর্ডে। ইউ উইল রিচ ফার্স্ট টু ইউর ড্যাশবোর্ড দ্যাট উইল শো দ্য কোর্সেস অর সাবজেক্টস অর পেপার্স হোয়ার ইউ আর এনরোল্ড। তো আমি তোমাদের সাজেস্ট করব, আই উইল সাজেস্ট ইউ টু গো টু সাইট হোম। তোমাদের সাইট হোমে যেতে ড্যাশবোর্ডের পাশেই ট্যাবটি দেখতে পাবে এবং তারপর কোর্স ক্যাটাগরির মধ্যে আমি পরপর সব রকম স্টুডেন্টদের জন্য অর্থাৎ এক্সামিনারদের জন্য একটি করে এক্সাম্পল হিসেবে বলে দেবো। প্রথমেই ধরা যাক আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের, অর্থাৎ কোর্স ক্যাটাগরির মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে আমরা যাব। উইল ট্যাপ অ্যান্ড গোয়িং টু দ্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য সেমিস্টার অফ দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ ফর এক্সাম্পল আই এম ফার্স্ট শোয়িং ইউ দ্য থার্ড সেমিস্টার এক্সামিনেশন, থার্ড সেমিস্টার ইউজি। সো কোর্স ক্যাটাগরির মধ্যে আমি আরেকবার দেখাই, তোমাদের সাইট হোমে তোমরা যাবে, কোর্স ক্যাটাগরির মধ্যে যাবে, দেন ব্রাউজ টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস অ্যান্ড দেন সিলেক্ট সেমিস্টার 3 ইউজি কোর্সেস। দেন ইউ ক্যান সি দ্য সাবজেক্ট লিস্ট, অল অফ দ্য সাবজেক্টস আর প্রেজেন্ট হিয়ার। সব সাবজেক্টগুলি এখানে দেখতে পাবে। আমি তোমাদের শুরুতে একটি কথা বলে নিই, যে ধরা যাক আমাদের এই একটি এক্সাম আজকে ধরো 10:30-তে সেট আছে, 10:30-তে পরীক্ষা হওয়ার কথা। আমি একটি এক্সাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছি। ধরা যাক এই এক্সামটি আজকে মক টেস্ট টু শো স্টুডেন্টস, এটি আমি একটি ক্রিয়েট করেছি তোমাদের দেখানোর জন্য, যে তোমরা যদি এখানে ট্যাপ করো দেখতে পাবে, দেখো। সো ইউ ক্যান সি দ্য অ্যাসাইনমেন্ট ডিটেলস অ্যান্ড সাবমিশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ফ্রম থার্সডে 14th January 10:30 AM. সো যেহেতু এখন টাইম তোমরা দেখলে বুঝতে পারবে 10:22, সো ইউ ক্যান সি এখানে যে দিস ইজ 10:22 AM. সো ইউ ক্যান নট সি দ্য কোয়েশ্চেন নাও। তাই তোমাদের নির্দিষ্ট সময়ের আগে যদি তোমরা লগ ইন করে থাকো তোমরা প্রশ্নটি দেখতে পাবে না। সো ইফ ইউ আর লগিং বিফোর দ্য শিডিউল টাইম অফ দ্য এক্সামিনেশন ইউ ক্যান নট সি দ্য কোয়েশ্চেন ইভেন ইফ ইউ রিফ্রেশ ইউর স্ক্রিন। সো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য টাইম বিং। এটা তোমরা মাথায় রাখো, এখন দেখে রাখলে আমরা এখন 10:22 বা 23 মিনিট এখন, তাই আমরা এই কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছি না। আমরা পরে আবার তোমাদেরকে দেখাবো যে কোয়েশ্চেনটি কখন অ্যাভেলেবেল হলো। তো ফিরে যাই আমরা, যেটা আমি বলছিলাম, ধরা যাক থার্ড সেমিস্টার ইউজির একটি স্টুডেন্টের পরীক্ষা কীভাবে দিতে হবে সেটি আমি তোমাদের দেখাই। সো লেট মি শো ইউ হাউ এ সেমিস্টার 3 ইউজি স্টুডেন্ট ক্যান সিট ফর হিজ অর হার এক্সামিনেশান। সাপোজ আমি ইংলিশের স্টুডেন্ট, অর্থাৎ ইংলিশ অনার্সের স্টুডেন্ট। তো আমি প্রথমে চলে আসবো আমার সাবজেক্ট ক্যাটাগরির মধ্যে ইংলিশে। যেহেতু আমি ইংলিশ অনার্স, তাই আমার সেমিস্টার 3 কোর অ্যান্ড এসিসি পেপার্সগুলি দিতে হবে।
as I am a English honor student, I have to sit for the examination, that is core and SEC papers. So I will tap on English semester 3 SEC কোর অ্যান্ড এসিসি পেপার্স। এখানে আমরা দেখতে পাবো আমাদের যে পেপারগুলি আছে সবগুলি এনলিস্ট করা আছে। যেদিন যে এক্সাম থাকবে সেই দিন সেই এক্সামই আমি লগ ইন করতে পারবো বা সেখানে আমরা ঢুকতে পারবো। তার আগে কিন্তু আমরা ঢুকতে পারবো না বা দেখতে পাবো না, বা দেখলেও কবে শিডিউল আছে সেইটুকু দেখতে পাবো। তোমাদের প্রত্যেকেরই এই নিজের সাবজেক্টে এই ব্যাপারটি পাবে। আমি ফিরে আসি আবার আগের জায়গায়। তাহলে এইটি ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তার সেমিস্টার 3 কোর অ্যান্ড এসিসি পেপারের জন্য তারা এখানে ঢুকবে। যাদের এই স্টুডেন্টটি কিন্তু ইংলিশ সেমিস্টার 3 জেনারিক সাবজেক্টের মধ্যে ঢুকতে পাবে না। কেন ঢুকতে পাবে না? দেখো এখানে লক সিম্বলটি দেওয়া আছে, দিস ইজ রিপ্লেসড বাই দ্য লক সিম্বল, বিকজ যে ইংলিশ অনার্সের স্টুডেন্ট তার জেনারিক দেওয়ার কথা নয়। ধরা যাক এই স্টুডেন্টটির ফিলোজফিতে জেনারিক সাবজেক্ট আছে, তাহলে আমি চলে আসি ফিলোজফিতে জেনারিক সাবজেক্টে। তো আমি যদি আসি দেখব ফিলোজফির মধ্যে জেনারিক ফিলোজফি সেমিস্টার 3 কোর অ্যান্ড এসিসি পেপার্স, ফিলোজফি অনার্স স্টুডেন্টরা এই ক্যাটাগরির মধ্যে ঢুকবে। আমি এখানে ঢুকতে পারবো না, কারণ আমি ফিলোজফি জেনারিকের ক্যান্ডিডেট। সো আই হ্যাভ টু গো ফর ফিলোজফি সেমিস্টার 3 জেনারিক ইলেকটিভ পেপার্স। আই ক্যান ট্যাপ হিয়ার। আমি এখানে ট্যাপ করলে আমি ফিলোজফি জেনারিকের পেপারগুলি, থিওরি এবং টিউটোরিয়াল এটি দেখতে পাবো এবং নির্দিষ্ট দিনে আমি শিডিউল অনুযায়ী এই পরীক্ষাগুলি দিতে পারবো। আশা করি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের কাছে পরিষ্কার। তারা জেনারিকের পেপার যখন দেবে তখন জেনারিক সাবজেক্টের মধ্যে তাদের আসতে হবে, আর অনার্সের পেপার যখন দেবে তখন সিম্পলি তারা নিজের সাবজেক্টটি অর্থাৎ এই ক্যাটাগরি চুজ করবে। আরও একবার আমি বলে দিই, ধরা যাক একজন স্টুডেন্ট ইংলিশ অনার্সের সেই ইংলিশ অনার্সের মধ্যে ঢুকে, ইংলিশ সাবজেক্টের মধ্যে ঢুকে ইংলিশ সেমিস্টার 3 কোর অ্যান্ড এসিসি পেপারকে অপ্ট করবে। সে কিন্তু জেনারিকের মধ্যে যাবে না, কারণ ইংলিশ তার জেনারিক সাবজেক্ট নয়, বিকজ ইংলিশ ইজ নট his or her generic subject. So if he or she has generic subject, say philosophy, he or she have to opt for the philosophy subject and then have to log in into, or rather access to, philosophy semester 3 generic papers. So I think that will be clear for you. Now আমরা একটা 5th সেমিস্টার ইউজি স্টুডেন্ট হিসেবে আমি তোমাদেরকে দেখাই যে আমরা কীভাবে এক্সামটা দেবো। সো আমরা আগের জায়গায় আবার ফিরে আসি, সাইট হোম। প্রথমে আমরা সাইট হোমে এলাম, দেন কোর্স ক্যাটাগরিজ, দেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অ্যান্ড সেমিস্টার 5 আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। সো ইফ ইউ আর এ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ফর এক্সাম্পল আমি ধরা যাক ইংলিশের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট 5th সেমিস্টারের, সো আই উইল অনলি সিলেক্ট 5th সেমিস্টার কোর অ্যান্ড ডিএসসি পেপার্স, রাইট। তো আমার এখানে কি দেওয়ার আছে, কোর এবং ডিএসসি পেপার আছে। আমার ক্ষেত্রে কোনো জেনারিক অ্যাপ্লিকেবল নয়, তাই আমাদের বদার করার দরকার নেই বা আমাদের কোনো আলাদা ভাবনার কিছু দরকার নেই। আমরা সরাসরি যে সাবজেক্টে আমাদের অনার্স সেই সাবজেক্টের মধ্যে ঢুকবো। আর যারা বিএ জেনারেল স্টুডেন্ট তাদের জন্য ক্যাটাগরি করা আছে বিএ জেনারেল। তোমরা দেখতে পাবে ডিএসসি, যেটা সবারই তোমাদের থাকবে। ডিএসসি অপশনাল যে সাবজেক্টগুলোর মধ্যে আছে জেনারিক বা ডিএসসি, সেই সাবজেক্টে তোমরা ঢুকলে যে পসিবল সাবজেক্টগুলো আছে সবগুলোই তোমরা দেখতে পাবে। আমার এখানে এনরোলমেন্ট নেই তাই আমি দেখতে পাচ্ছি না। তোমাদের ফিলোসফি বা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি ডিএসসি হিসেবে যদি থাকে, হিসেবে যদি থাকে, যে ক্যাটাগরির মধ্যে তোমরা ঢুকবে সেই ক্যাটাগরিতে যার যে পেপারটি অপশনাল আছে সেইটি তোমরা চুজ করবে এবং সেটির এক্সামিনেশন নির্দিষ্ট দিনে দেবে। এরপর আমরা চলে আসি একটি পিজি স্টুডেন্টের এক্সাম্পল। পিজি স্টুডেন্টরা কীভাবে এক্সাম্পল দেবে, তারাও একই রকমভাবে দে হ্যাভ টু গো ফর from the very beginning page. They can select the home page and then site home, then course categories. After that they will go for the postgraduate course categories. Then in postgraduate courses all of the students are now appearing for the semester 3 postgraduate courses, so they will opt here. এখানে তোমাদের বলি দুটো ধাপ আছে, অর্থাৎ তোমাদের সাবজেক্টের পেপার দেওয়ার জন্য একটি ক্যাটাগরিতে এবং তোমাদের সিবিসিএস পেপার দেওয়ার জন্য আরেকটি ক্যাটাগরিতে। সো you have now two options. You have either go for the examination for subject papers category you will get all the subjects, PG subjects. Suppose this is a student of say English PG, তো ইংলিশ পিজির সেমিস্টার 3 পেপার্সের মধ্যে যদি যায় এখানে তার পেপারসগুলি দেখতে পাবে। আর এই স্টুডেন্টটি ধরা যাক
say have a generic subject botany, ধরা যাক then he or she has to access semester 3 PG CBCS পেপার, অর্থাৎ পিজি 304 যে পেপারটি আছে CBCS, যেটা তোমরা অপ্ট করে থাকো বিভিন্নজন বিভিন্ন সাবজেক্টের, এটি দেওয়ার জন্য তোমাদের ক্যাটাগরি শুরুতেই সেমিস্টার 3 পিজি CBCS পেপারটি অপ্ট করতে হবে। ধর যাক এই স্টুডেন্টটি বোটানির স্টুডেন্ট, অর্থাৎ তার CBCS পেপার আছে বোটানি, অ্যাকচুয়ালি তার এমএসসি বা এমএ আছে অন্য কোনো সাবজেক্টে, কিন্তু জেনারিক সাবজেক্ট বোটানি, সো হি হ্যাভ টু অপ্ট ফর দ্য বোটানি। আশা করি পিজি থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কীভাবে পরীক্ষাটি দিতে হবে সেটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসি আরেকটি ক্যাটাগরির জন্য, যেটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অনেকের যাদের এরিয়ার আছে। নাও উইল সি হাউ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস হ্যাভিং এরিয়ার ইন আর্লিয়ার সেমিস্টার, হোয়াট ইজ দ্য থার্ড সেমিস্টার, হাউ ক্যান দে সিট ফর দ্য এক্সামিনেশন। ফর এক্সাম্পল, একটি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তার থার্ড সেমিস্টারে একটি কোর পেপারে ধরা যাক এরিয়ার আছে, অর্থাৎ ধরা যাক তার সে ইংলিশ অনার্সের স্টুডেন্ট বা ফিলোজফি, ধরলাম আমি ফিলোজফি অনার্সের স্টুডেন্ট, ফিলোজফি অনার্সে আমি থার্ড সেমিস্টার ক্যাটাগরিতে যাব, বিকজ হি or she will be sitting for the philosophy third semester. If he has area in core or ACC papers, then একই রকমভাবে যে ফ্রেশদের মতো থার্ড সেমিস্টার ফ্রেশ যেমন দেবে, একই রকমভাবে যাদের ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টারে যদি এরিয়ার পেপার থাকে কোর এবং এসিসি পেপারে, দেন কোর অ্যান্ড এসিসি পেপার ক্যাটাগরিতে যাবে। যদি জেনারিকে ধরা যাক একটি হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তার থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স ছিল জেনারিক, তাতে এরিয়ার থাকে, তাহলে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যাবে, দেন পলিটিক্যাল সায়েন্স জেনারিক পেপারের ক্যাটাগরিতে সে ঢুকবে। I think it is now clear how you can go and sit for the examination. Now we will show you, এখন this time is just 10:30, so let me show you, যেটা আমরা অর্ধেকটা দেখিয়ে রেখেছিলাম সেই জায়গাটা আমরা এবার আরও পরিষ্কার করি। সেমিস্টার 3 ইউজির আন্ডারে বিএ জেনারেল নন CBCS ক্যাটাগরির মধ্যে আমরা ফিজিক্যাল এডুকেশনে একটি মক টেস্ট দেখেছিলাম, এই টেস্টটির কথা তোমাদের শুরুতে বলেছিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি, আগের বারে আমি কিন্তু প্রশ্ন দেখতে পাইনি, এখন আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি স্ক্রিনটি রিফ্রেশ করিনি। ইট ইজ 10:30, সো ইট শুড বি ওপেন নাও। লেট মি শো ইউ হাউ টু রিফ্রেশ দ্য স্ক্রিন। তার আমি আরেকবার বলি, তোমরা যদি নির্দিষ্ট সময়ের আগে লগ ইন করে থাকো তাহলে তোমরা প্রশ্নটি দেখতে পাবে না। ইফ ইউ লগ ইন বিফোর দ্য টাইম, দ্য শিডিউল টাইম অফ দ্য এক্সামিনেশন, ইউ ক্যান নট সি দ্য কোয়েশ্চেন। So in order to get that, you have to refresh your app. That means you have to put your finger in a place and drag it down. You can see the question has been appeared here, demo assignment new PDF, this is your question. So how to refresh, let me show you once again কিভাবে রিফ্রেশ করতে হবে। তোমাদের আরেকবার বলে দিই, স্ক্রিনের উপর যে কোনো একটি প্লেসে তোমার টাচ করবে, টাচ করার পর নিচের দিকে টানবে স্ক্রিনটাকে, drag the screen down. You can see here there is a pull to refresh. You can see the logo here. I am showing you again, this is very important, pull to refresh. Once you pull your screen down, নিচের দিকে যখন স্ক্রিনটিকে টাচ করে টানবে তখন এটি দেখতে পাবে, ঠিক একই রকমভাবে যেমন তোমরা তোমাদের মেল বক্স রিফ্রেশ করো, কিন্তু খেয়াল রাখতে হবে ইউ শুড বি কানেক্টেড টু ইন্টারনেট নাও। সো এই অবস্থায় আমরা এই PDF যে সিম্বলটি আছে এর উপর যদি আমরা টাচ করি তাহলে আমাদের কোয়েশ্চেনটি ডাউনলোড হয়ে যাবে। ইউ ক্যান সি দ্য প্রোগ্রেস অফ দ্য ডাউনলোড অ্যান্ড দ্যাট উইল ওপেন। যদি এটি ওপেন না করে, যদি তোমার মোবাইলে যদি PDF-এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো অ্যাপ না থাকে তাহলে এটি খুলবে না। তোমরা কিন্তু খেয়াল রাখবে আগে থেকেই তোমরা কোনো একটি PDF রিডার যাতে ইনস্টল করা থাকে সেটি তোমরা দেখে নেবে। তার জন্যই তোমাদেরকে প্রত্যেককে বলছি, ডেমো অ্যাসাইনমেন্ট যেটি তোমাদের প্রত্যেকের সাবজেক্টে দেওয়া আছে তোমরা প্রত্যেকেই দেবে 15 তারিখের মধ্যে, তাহলে তোমরা কনফিডেন্ট থাকতে পারবে। সো আই এম রিকোয়েস্টিং ইউ, আই এম অ্যাপিলিং ইউ টু গো ফর দ্য ডেমো অ্যাসাইনমেন্ট অ্যান্ড সাবমিট দেন, so you will get confidence before the actual examination. Now I can leave the app and write the answer. প্রশ্নের কিভাবে উত্তর দেবে এবং প্রতিটি গ্রুপের জন্য কিভাবে কটি করে পেজ পাবে সেই নিয়ে তোমাদের একটি নোটিশ ওয়েবসাইটে পাবে, সেটি ডিটেলসে দেখে তোমরা নিজেদের পেজ চুজ করবে। আমি তবু একটু ব্রিফলি বলে দিই যে উইল গেট টু রাইট ইন A4 সাইজ পেজ। প্রতিটি A4 পেজের একটি পাশে তোমরা লিখবে দেয়ার উইল বি পেজ লিমিট
সেখানে কিন্তু পেজ লিমিট থাকবে, যে যত খুশি পেজ লিখতে পারবে না। ইউ মে বি অলরেডি অ্যাওয়ার অফ দ্যাট, তোমরা অলরেডি এটা সম্বন্ধে জেনে গিয়ে থাকবে যে বিভিন্ন সাবজেক্টের, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা 2টি করে A4 সাইজ পেজের একটি পাশে লিখতে পারবে। আর বিসিএর ক্ষেত্রে 3টি পেজ, 70 মার্কসের এক্সাম তাদের ক্ষেত্রে, এবং সেখানে সময়ও 3 ঘন্টা থাকে। এটি ছাড়া পিজির ক্ষেত্রে প্রতিটি গ্রুপে বিশেষ করে 3টি সাবজেক্টের পিজি, অর্থাৎ ফিজিক্স, জুলজি অ্যান্ড ফিলোজফির ক্ষেত্রে ওদের ইউনিট আছে, তাদের ক্ষেত্রে প্রতিটি ইউনিট বা প্রতিটি গ্রুপ একটি করে পেজ পাবে, 2টি গ্রুপের জন্য 2টি পেজ। সেই মতো তোমরা ইনস্ট্রাকশান অ্যাকিউরেটলি ফলো করবে, এবং প্রতিটি প্রশ্নের উপরও ইনস্ট্রাকশান থাকবে। দেয়ার উইল বি ইনস্ট্রাকশান গিভিন অন দ্য কোয়েশ্চেন অন এভরি পেপার লাইক দিস। এখানে যেমন দেওয়া আছে কিছু ইনস্ট্রাকশান, সেই ইনস্ট্রাকশানগুলি তোমরা কিন্তু ফলো করবে। প্রতিটি প্রশ্নেতে যেমন ইনস্ট্রাকশান থাকবে সেই অনুযায়ী তোমরা এক্সাম দেবে। আর তোমাদের কী পেপারে পরীক্ষা দেবে সেই নিয়ে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে, এবং আমরা কলেজের পক্ষ থেকে একটি তোমাদের ফরম্যাট দিয়ে দেবো, সাজেস্টেড ফরম্যাট। সেই ফরম্যাটটি তোমরা প্রিন্ট আউট করে ফটোকপি করে রাখতে পারো, অথবা যদি কেউ প্রিন্টের সুযোগ না পাও, ইফ সামওয়ান do not have the facility to take a print out, you can just write in your own handwriting। তোমরা নিজেদের হাতেও ওই ফরম্যাটে লিখে নিলে তোমরা A4 পেজের খুব কম অংশ ব্যবহার করে যে প্রয়োজনীয় অংশটি লিখতে পারবে, সেটি বাদ দিলে বাদবাকি অনেকটি স্পেস পাবে তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। তো উত্তর লেখার পর আমরা আবার ফিরে আসবো অ্যাড সাবমিশনের জায়গায়। আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা PDF ফাইল তৈরি করতে পারি, 2টি পেজ মিলিয়ে একত্রিত করে একটি PDF তৈরি করতে পারি। আই হ্যাভ অলরেডি শোন ইউ ইন আর্লিয়ার ভিডিও হাউ আই ক্যান প্রিপেয়ার এ PDF file. Let me show you once again very briefly. So in order to do that I have to go for or opt for the Adobe Scan. So Adobe Scan তোমরা খুলবে, অ্যাপটি খোলার পর ডার্ক ব্যাকগ্রাউন্ডে কোনো তোমাদের ফার্স্ট পেজটি রাখবে এবং সেটির ফটো তুলবে। একটি পেজ হয়ে গেল, দিস ইজ দ্য ফার্স্ট পেজ আই হ্যাভ জাস্ট টেকেন, অ্যান্ড দেন গো ফর অ্যানাদার ওয়ান। দেন তোমরা সেকেন্ড পেজটি খুলবে। কিপ ইউর হ্যান্ড হরাইজন্টাল, তোমাদের হাতটি যাতে আনুভূমিক থাকে সেদিকটি খেয়াল রাখবে, এবং স্টেডি রেখে যেখানে ব্রাইট লাইট আছে সেই জায়গাতে তুলবে। প্রয়োজন মতো ফ্ল্যাশও ব্যবহার করবে। সো আই হ্যাভ টেকেন 2 পেজেস। জাস্ট চেক অ্যাট এভরি কর্নার, প্রতিটা কর্নারেই বা প্রতিটা জায়গাতেই লেখাটি যেন স্পষ্ট হয়, পরীক্ষক যেন পড়ার মতো সুযোগ পান। জাস্ট এনশিওর দ্যাট অল দ্য পার্ট অফ ইউর স্ক্যান ইজ লেজিবল, অ্যান্ড দেন তোমাদের ফাইলটির নাম বদলে নেবে। তোমাদের বলা আছে তোমাদের নাম, যেমন ধরা যাক এই ক্যান্ডিডেটটির নাম ডেমো স্টুডেন্ট। So you are appearing for the examination, say Ju PG 301, right? Then rename it, এটি তোমরা then save PDF। এটা হওয়ার পর তোমাদের খেয়াল রাখতে হবে এটি কিন্তু অ্যাডোবি ক্লাউডে সেভ হলো। দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য মোর, এখানে দেখো পাশে মোর বাটনটি আছে, tap on the more button and then copy to device, so that will be copied on your device, right? Then it will show the name again, demo student Ju PG 301, and then save. Now you go to your Moodle app and add file like this. So if you have made it a PDF file, যদি তুমি এটিকে PDF ফাইল তৈরি করে থাকো, তোমাদের অনেকের মোবাইলে প্রথম 4টি অপশন দেখতে পাবে। স্ক্রিনে ডিসপ্লে সাইজের উপর ডিপেন্ড করে ফাইল অপশানটি কিন্তু তলার দিকে আছে। তোমরা যদি প্রথমে দেখতে না পাও, জাস্ট স্ক্রল ইট আপ, এটাকে উপরে স্ক্রল করলেই তোমরা এই ফাইল বাটনটি দেখতে পাবে। নাও ব্রাউজ টু ইউর ফোল্ডার হোয়েন ইট ইজ প্রেজেন্ট, যেটা তোমার যেখানে ওই ফাইলটি সেভ করলে, এক্ষুনি যে ফাইলটি আমি সেভ করলাম সেটি তোমাদের দেখায়। ইন্টারনাল স্টোরেজ, ডাউনলোড, লেট মি শো ইউ ফাইল, ইয়েস ডেমো স্টুডেন্ট জু PG 301 PDF। আমি এটি এক্ষুনি দেখলাম। সো দেয়ার আর 2 পেজেস অ্যান্ড দ্য সাইজ ইজ অনলি 1001.5 KB, অর্থাৎ 1 MBর কাছাকাছি। সো আমরা এখানে 2 MB পর্যন্ত ক্যাপাসিটি পাবো, এটি খেয়াল করে দেখবে। একবারে না হলে তোমরা আরেকবার স্ক্যান করে দেখো, 2 MBর মধ্যে সাইজ চলে আসবে। তারপর তোমরা সেভ অপশান করলেই, উপরে যে সেভ বাটনটি আছে এটি করলেই তোমার পেজটি সাবমিট হয়ে যাবে।
আমি আগের স্টেপটি আরেকবার দেখাই, এই জন্যই তোমাদের লক্ষ্য করতে বলবো যে খেয়াল করে দেখো, আনলেস আমি যতক্ষণ পর্যন্ত না কোয়েশ্চেন আমার অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করছি, এখানে যে দুটি স্ট্যাটাস দেখাচ্ছে, নো অ্যাটেম্পট অর্থাৎ আমি সাবমিট করিনি, নট গ্রেডেড মানে টিচার আমার খাতা দেখেনি, অর্থাৎ ইভ্যালুয়েশন কমপ্লিট হয়নি। এই যে বাটনটা দেখতে পাচ্ছ নো অ্যাটেম্পট, এই ট্যাবটা কিন্তু সাবমিশনের পর গ্রিন হয়ে যাবে এবং সাবমিটেড বলে দেখাবে, রাইট? এটা কিন্তু খেয়াল রাখবে। দিস ইজ দ্য সিম্বল দ্যাট উইল অ্যাসিওর ইউ whether your answer script have been completely submitted or successfully submitted or not. আমি আবার যাই অ্যাড সাবমিশন অপশানে, আমি অ্যাড ফাইল অপশানে যাব, তারপর ফাইলের মধ্যে থেকে আমি পিডিএফ, ধরা যাক ডেমো স্টুডেন্ট PG 301, this is the file that I have saved, just take the picture and have converted into PDF and saved it. I can just save, যাদের ক্ষেত্রে একটি পেজে যদি তোমরা, যাদের যেমন বিসিএর ক্ষেত্রে যদি 3 পেজ আছে, দেখা যায় যদি 3টি পেজ একসঙ্গে পিডিএফ করলে সাইজ 2 MB বেশি হয়ে যাচ্ছে, তোমাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব প্রথম 2টি পেজ একটি ফাইল হিসেবে পিডিএফ এবং তৃতীয় পেজটি আরেকটি পিডিএফ হিসেবে করতে পারো। সেক্ষেত্রে অ্যাড ফাইল অপশানে গিয়ে আবার ফাইলে যাবে এবং আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, এটা ধরো তোমার সেকেন্ড পার্টটি, সেই সেকেন্ড পার্টটি দুটি এইভাবে তোমরা আপলোড করতে পারো। আশা করি সেটার প্রয়োজন হবে না, আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টু গো ফর দ্যাট, right? So you can just directly scan 3 pages into single PDF and still then the size may be remain within the 2 MB. এরপর আমি আরেকটি অপশন দেখাই তোমাদের, যদি তোমরা নেহাত বিপাকে পড়ো বা if you in any other case cannot convert your scanned file into PDF, then you can also জাস্ট রিমেম্বার দিস ইজ দ্য লাস্ট রিসোর্ট। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা আমরা রেকমেন্ড করছি না, তোমাদের বলছি শুধুমাত্র সেক্ষেত্রে কোনোরকম যদি বিপাকে পড়ে তোমরা পিডিএফ করতে না পারো, তখনই এই অপশানটি চুজ করবে, তখন তোমরা ফটো অ্যালবাম অপশানের মধ্যে যাবে। ফটো অ্যালবাম নয়, সরি, তোমরা বেরিয়ে যাও, আবার এখানে যাচ্ছি, তোমরা ক্যামেরা অপশানে যাবে। ক্যামেরা কিন্তু খেয়াল রাখবে, এখানে আমি ক্যামেরা অপশানটি আমার মোবাইলের নেটিভ ক্যামেরা অপশান থেকে যাচ্ছি না, রাইট? আমি কোথা থেকে যাচ্ছি, আমি এখান থেকে যাচ্ছি না, এটি মোবাইলের ক্যামেরা অ্যাপ, সেখান থেকে না গিয়ে আমি মুডল অ্যাপের মধ্যে থেকে এখানে যে সেকেন্ড অপশানটি আছে ক্যামেরা, এই ক্যামেরা অ্যাপটিতে যাব। এটা কিন্তু তোমার মোবাইলের ক্যামেরা ইউজ করবে, কিন্তু এটি দিয়ে করার সুবিধে হলো এতে ফাইল সাইজ অনেক ছোট হবে। তোমরা ভালো আলো যেখানে আছে আনুভূমিক তলে ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর রাখবে এবং এটির ছবি তুলবে, ফটো, মাঝখানে যে গোল বাটনটি দেখতে পাবে এটির ফটো উঠলো। দরকার হলে ফ্ল্যাশ তোমরা ইউজ করতে পারো, এখানেও ফ্ল্যাশ ইউজ করার অপশন থাকছে, তোমরা উপরে দেখো ফ্ল্যাশ অফ অন বাটন আছে, সেই অনুযায়ী তোমরা ফ্ল্যাশটি অন করে রাখতে পারো এবং তোমরা এটি স্ন্যাপ নিলে। একটি হলো, তারপর টিক মার্ক যেটি, এটি ওকে করলে ইফ ইউ পুট, এটির ছবি তুলে তো উঠে গেল। দেন অ্যাড ফাইল, আবার একবার গেলে ক্যামেরা অ্যাপের মধ্যে ক্যামেরা সিলেক্ট করলে সেকেন্ড পেজটি খুললে ঠিক একই রকমভাবে আবার ছবি তুললে, দিয়ে টিক মার্ক, রাইট মার্ক যেটি আছে, এই দুটি তোমার পেজ হয়ে গেল। এখানে তোমাদের একটু কেয়ারফুলি ফাইল নেমিংটা ঠিক করে নিতে হবে। খেয়াল রাখবে এখানে কিন্তু লাস্টে যে জেপিজি কথাটা আছে, এটা ফাইল এক্সটেনশন ডটের পর, এটি কিন্তু তোমরা রিমুভ করবে না। ডোন্ট রিমুভ দ্য জেপিজি পার্ট, রাইট? অ্যান্ড নাও রাইট ইউর নেম, সে ডেমো স্টুডেন্ট, সে HISC হিস্ট্রি কোর 301, তারপর P1 সে ফর পেজ 1, রাইট? দেন এগেন গো ফর দ্য সেকেন্ড পেজ, রিনেম ইট অ্যাজ ডেমো স্টুডেন্ট। আমি তোমাদের ফাইলটি রিনেম করতে বলছি, তার আরেকটি কারণ আছে, যদি কোনো কারণে তোমরা যাতে ভুল না করে, ধরো যেদিন তোমাদের প্রথম পরীক্ষাতেই অসুবিধা হবে না, কারণ তোমাদের অন্য কোনো ফাইল স্ক্যান করা থাকবে না অ্যান্সার স্ক্রিপ্ট, কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে যখন তোমরা ফাইল ব্রাউজ করে এটি পেজ 2, ওকে, রাইট? সো এটা হয়ে গেল আমার কাজ। তাহলে দুটি পেজ হয়েছে, ডেমো স্টুডেন্ট HISC পেপার কোড
অ্যান্ড পেজ 1 পেজ 2 এই দুটি দেওয়ার পর আমার কাজ কমপ্লিট। নাও আই উইল গো ফর সেভ অপশন। আর ইউ শিওর? ওকে। সো these two papers, these two pages, তুমি দেখতে পাচ্ছ যে দুটি পেজ, সরি একটি রিনেমিং করতে ভুল হয়েছে, রিনেমিং কমপ্লিট হয়নি, তার জন্য অরিজিনাল ফাইলের নাম চলে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবমিটেড ফর গ্রেডিং এটি গ্রিন হয়ে গেছে। স্টিল ইট ইজ নট গ্রেডেড বিকজ ইট ইজ নট ইভ্যালুয়েটেড বাই দ্য এক্সামিনার সো ফার। এটা কিন্তু রেড হবে না, রেডটা গ্রিন হবে না। ডোন্ট বোদার অ্যাবাউট দ্যাট, জাস্ট অ্যাসিওর দ্যাট দিস ইজ সাবমিটেড ফর গ্রেডিং। ইন কেস, এটা আমি তোমাদের বলবো, তোমরা যখন সাবমিট করবে করার আগে খুব অ্যাসিওর হয়ে করবে কোন ফাইলটি সাবমিট করছে। জাস্ট গেট অ্যাসিওর্ড দ্যাট দ্য ফাইল ইউ আর আপলোডিং ইজ কারেক্ট ওয়ান। এটা তোমরা করবেই। পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ফাইল আপলোড করার পরেও যদি তোমার মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমি একবার অ্যাসিওর হয়ে যাব, তখন তোমরা এই পাশের যে ক্লাউড অ্যান্ড এই সিম্বলটি আছে এরপর ট্যাপ করলে তোমরা যে ফাইলটির ছবি তুলেছো অর্থাৎ ক্লাউডে গেছে সেইটি তুমি আবার চাইলে দেখতে পেতে পারো। ভিউ ফটোজ, তুমি যে পেজটি দেখেছো এটি আমাদের সেকেন্ড পেজ ছিল, রাইট? আর এটি হলো আমাদের ফার্স্ট পেজ। তারপর এর উপর ট্যাপ করলে ভিউ ফটোজ করলে তোমরা দেখতে পেলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। তুমি আরেকবার অ্যাসিওর হয়ে যেতে পারো যে তুমি ফাইল আপলোড করেছো সেগুলি সঠিক ফাইল। কোনো কারণে যদি ভুল ফাইল আপলোড করে থাকো তাহলে তোমাদের নিচের বাটনে আসতে হবে, নিচে স্ক্রল করে। ইফ ইউ হ্যাভ বাই চান্স আপলোডেড এ রং ফাইল দেয়ার ইজ অপশান উইদিন টাইম, অফকোর্স সময়ের মধ্যে তোমাদের এই সুযোগ থাকবে যে এডিট সাবমিশন অপশানে যাবে। এডিট সাবমিশন হলে যে ফাইল দুটি অলরেডি সাবমিট করেছো সেইগুলি তোমাকে দেখাবে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য ফাইল যেটা আমার রং নেমিং রিনেমিং ভুল হয়েছে। আমি ধরে নাও আমি দুটো ফাইলই ডিলিট করে দেবো। ইফ আই উইশ টু ডিলিট বোথ দ্য ফাইলস দেন গো টু অর ট্যাপ টু দ্য bin symbol out here and delete, then delete। পাশেই আমরা দেখলাম যে একটা বিনের মতো সিম্বল আছে অর্থাৎ ডাস্টবিনের মতো, তার উপর ট্যাপ করলে ফাইল দুটি ডিলিট হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু আমি সেভ করে বেরিয়ে যেতে পারবো না, কারণ একবার আমি যখন কোনো সাবমিট করে দেব, সাবমিশন ডিলিট করে দেওয়ার পরে যদি আমি ফোর্সফুলি বেরিয়ে যাই তাহলে যেগুলি লাস্ট আমি আপলোড করেছিলাম অর্থাৎ যে দুটি ডিলিট করলাম সেটি কিন্তু লোকালি ডিলিট হলো, সেই ক্লাউড থেকে ডিলিট হলো না। ইট ইজ নট ডিলিটেড ফ্রম দ্য ক্লাউড বাই ডিফল্ট, দ্যাট উইল বি টেকেন অ্যাজ ইউর সাবমিটেড অ্যান্সার স্ক্রিপ্ট আনলেস ইউ আপলোড অ্যানাদার ওয়ান। যতক্ষণ পর্যন্ত না তুমি অ্যাড ফাইল করে আবার কোনো ফ্রেশ ফাইল আপলোড করছো ততক্ষণ পর্যন্ত তোমার আগের যে সাবমিশন তুমি ডিলিট করা সত্ত্বেও কিন্তু থেকে যাবে। নাও আই অ্যাম আপলোডিং দ্য পিডিএফ ফাইল, এবারে আমি পিডিএফ ফাইলটি আপলোড করছি। নাও গো ফর দ্য সেভ অপশান, দেন ক্লিক অন ওকে। You can see the PDF has been uploaded instead of 2 images। আগে যে তোমরা দুটো ছবি দিয়েছিলে তার বদলে আমি পিডিএফ ফাইলটি আপলোড করে দিয়েছি। ছবির বদলে ছবিও করতে পারো, পিডিএফের বদলে পিডিএফও করতে পারো, বাট এটা তোমরা বারবার এক্সপেরিমেন্ট করতে যাবে না, বিকজ ইউ ডু নট গো ফর দ্য এডিট সাবমিশন অ্যান্ড ট্রাই টু আপলোড অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। প্রথমেই তোমরা চাইবে বা খেয়াল করে ঠিক ফাইলটি আপলোড করবে এবং ফাইল আপলোড করার পরে এর উপর ট্যাপ করলে তুমি ফাইলটি আবার ডাউনলোড করে দেখে নিতে পারবে যেটি আপলোড হয়েছে সেটি সঠিক ফাইল কি না। আমি আবার ট্যাপ করে যে ফাইল পিডিএফটি আপলোড করেছি আমি দেখে নেব পেপার নাম্বার, ডেট, সেগুলি আমি ঠিক লিখেছি কি না, সেগুলি দিয়েছি কি না, এবং যে পেপারটি আজকে পরীক্ষা হচ্ছে তারই অ্যান্সার স্ক্রিপ্ট আমি আপলোড করেছি কি না। তোমাদের যখন 5-6টি পরীক্ষা হয়ে যাবে তোমাদের ফাইল আপলোড করার জায়গাতে গিয়ে, অর্থাৎ এটি আমি তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য দেখাচ্ছি যে এতগুলি আমার পিডিএফ ফাইল হয়ে যাবে, তার মধ্যে কোন ফাইলটি ইউ হ্যাভ টু চুজ ভেরি কেয়ারফুলি। যার জন্য তোমাদের ফাইল যখনই ক্রিয়েট করবে, পিডিএফ স্ক্যান করবে, তখনই সেই ফাইলটি সেই দিনের পরীক্ষার নামে, অর্থাৎ সেই দিন যে পেপার পরীক্ষা হচ্ছে তোমার নাম এবং সেই পেপারের নাম দিয়ে তোমরা যদি সেভ করে নাও, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য এক্সামিনেশন প্রসেস অর হাউ ইউ ক্যান অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন। আর এটি তোমাদের তো বললামই যে সাবমিটেড ফর গ্রেডিং, এই অপশানটি যদি তোমরা গ্রিন দেখতে পাও জানবে, তোমরা নিশ্চিত হতে পারো। তারপরেও যদি না হয়, কোনো কারণে রেড হয় ইন্টারনেটের কানেকশানের জন্য, তখন তোমরা এখানেও তোমরা বারবার রিফ্রেশ করবে,
তোমরা টু বি অ্যাসিওর্ড, টু বি অন দ্য সেফ সাইড, ইউ জাস্ট রিফ্রেশ টুয়াইস অর থ্রাইস। ফর এক্সাম্পল, লেট মি ডিসকানেক্ট দ্য ইন্টারনেট, একবার আমি তোমাকে ডিসকানেক্ট করে দেখাই, তলায় কিন্তু ইউ আর অফলাইন এই কথাটি দেখাবে। তোমরা এখানে খেয়াল করে দেখো, ইউ আর অফলাইন এই কথাটি দেখাবে। সেই তখন তোমরা বুঝতে পারবে ডিসকানেক্ট হয়ে গেলে বা কোনো কারণে ইন্টারনেটের কানেকশান গণ্ডগোল থাকলে, দেখো এটা স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, ইউ আর অফলাইন, রেডে যেটা দেখাচ্ছে এটা এক্ষুনি চেঞ্জ হয়ে গিয়ে আবার গ্রিন হয়ে যাবে যখনই আমার ইন্টারনেট, ইউ আর ব্যাক অনলাইন, রাইট। এই জায়গাগুলি তোমরা ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু একটু খেয়াল রাখবে, দিস আর স্মল থিংস বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এইভাবে করলে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি প্রবলেম। তা সত্ত্বেও কোনো ইন্টেরিয়ার প্লেসে যদি তোমাদের সাবমিট করতে অসুবিধা হয়, দেয়ার উইল বি হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইনে কিন্তু তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করবে, তোমরা ফোন করে জানাবে। ইফ ইউ ফেস সাব প্রবলেম ডিউ টু ইন্টারনেট কানেক্টিভিটি, ইফ ইউ ক্যান নট সাবমিট উইদিন টাইম, জাস্ট ইনফর্ম উইথ ইউর ডিটেলস, স্টুডেন্ট ডিটেলস অ্যাবাউট ইউর সাবজেক্ট, রোল নাম্বার, আইডি, এটা দিয়ে তোমরা এলএমএসে ফোন করে জানাবে অথরিটিকে। অথরিটি উইল ডিসাইড হোয়াট উইল বি ডান উইথ ইউ, তোমাদের কী করতে হবে বা কী হবে সেখান থেকে তোমাদের নির্দেশ দেওয়া হবে, সেই মতো তোমরা ফলো করবে। আরেকটা কথা বলে রাখি, দেয়ার উইল বি এনাফ অর অ্যাম্পল টাইম ফর ইউ, তোমাদের যথেষ্ট সময় থাকবে। কেন বলছি না, তোমাদের প্রতিটি পরীক্ষা 2 ঘন্টার, ইফ উইল গেট 2 আওয়ার ফর এভরি এক্সামিনেশন অফ 40 মার্কস, 70 মার্কসের ক্ষেত্রে 3 ঘন্টা পাবে। তাছাড়াও যাতে তোমরা কোয়েশ্চেন ডাউনলোড এবং অ্যান্সার আপলোডের জন্য অতিরিক্ত হাফ অ্যান আওয়ার করে 30 মিনিটস করে বিফোর এক্সাম অ্যান্ড আফটার এক্সাম থাকবে, ওটা তোমাদের বাফার টাইম। দিস ইজ ফর দ্য সিকিউরিটি পারপাস, দিস ইজ ফর দ্য পারপাস দ্য ইফ সামওয়ান ফেস প্রবলেম। এটা কিন্তু পরীক্ষার সময়ের মধ্যে নয়, পরীক্ষার সময় কিন্তু নির্দিষ্ট, সেটি 2 ঘন্টা বা 3 ঘন্টার, বা পিজির এক একটি গ্রুপের ক্ষেত্রে হলে 2টি গ্রুপ একসঙ্গে থাকবে, কোনো এক একটা গ্রুপের ক্ষেত্রে 1 ঘন্টার পরীক্ষা হবে না, দুটো মিলিয়ে 2 ঘন্টা থাকবে। দেয়ার উইল বি 2 আওয়ার্স ডিউরেশন ফর 2 গ্রুপস ফর পিজি সাবজেক্টস হু হ্যাভ গ্রুপস লাইক জুলজি, ফিজিওলজি অ্যান্ড ফিজিক্স। সো এটা তোমরা কেয়ারফুল থাকবে। আর খেয়াল রাখবে, যখন এক্সাম টাইম শুরুর সময় আধ ঘন্টা আগে, যদি ধরো 9:30-তে কোনো শিডিউল্ড এক্সাম থাকে, দ্য কোয়েশ্চেন উইল বি আপলোডেড অ্যাট 9, বাট ইট মে টেক সাম টাইম টু রিচ, তোমাদের কাছে পৌঁছতে বা তোমরা লগ ইন করতে একটু সময় লাগবে। ইউ ক্যান জাস্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার উইল বি হেভি ট্রাফিক, কারণ সবাই তখন চেষ্টা করবে। জাস্ট ওয়েট ফর ফিউ মিনিটস অ্যান্ড ট্রাই এগেন। এই আধ ঘন্টার মধ্যে তোমরা অবশ্যই করতে পারবে, তোমাদের হয়তো 2-3 মিনিট বা 5-7 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হতে পারে, বিকজ thousands of students will access the website or the app at the same time. There may be traffic, or সেখানে একটা ট্রাফিক কনজেশন থাকতে পারে, হতেই পারে। তাই জন্য তোমাদের বলছি, ধরো 9:30 পরীক্ষায়, ইফ দেয়ার ইজ এক্সামিনেশন শিডিউলড অ্যাট 9:30, কোয়েশ্চেন শুড বি অ্যাভেলেবল অ্যাট 9 AM, 9টা থেকে কোয়েশ্চেন পাবে। জাস্ট ওয়েট ফর সামটাইমস 5 মিনিটস অর 10 মিনিটস, ইউ ডেফিনেটলি উইল গেট বাই 9:30। 9:30 বিফোরই তোমরা পাবে, তোমাদের দুশ্চিন্তার কিছু কারণ নাই। একইভাবে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের এক্সাম হয়ে গেলেই কিন্তু আপলোড করে দেবে, তখনও কিন্তু আবার আরেকবার ট্রাফিক হবে, সবাই একসঙ্গে সাবমিট করতে যাবে। দেয়ার মে বি ট্রাফিক if you submit, all the students are trying to submit at the same time. So as soon as your answer script is fully written, just do all the steps, সব কাজগুলি তোমরা করে নিয়ে immediately after that you submit। হ্যাঁ, তোমরা সবাই সাবমিট করে দেবে, অপ্রয়োজনে অকারণে ডিলে করবে না, লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবে না। দেয়ার মে বি সাম টেকনিক্যাল problems at the last moment due to traffic or internet congestion or unavailability of the internet connection at your place। তোমাদের জায়গাতেও সেই মুহূর্তে কোনো কারণে নেটওয়ার্ক বিঘ্নিত থাকতে পারে, হয়ে যেতে পারে। তাই হয়ে গেলেই তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট লেখা হয়ে গেলেই জাস্ট সাবমিট ইট, রাইট। তবুও বলে রাখছি, যদি কোনো রকমের প্রবলেম হয় লাস্ট মোমেন্টে সাবমিশনের সময় কোয়েশ্চেন পেতে, দেয়ার উইল বি হেল্প নাম্বারস, ইউ জাস্ট ইনফর্ম অ্যাট দ্য হেল্প নাম্বার। তোমরা হেল্প নাম্বারে ফোন করবে তোমাদের স্টুডেন্ট ডিটেলস দিয়ে। the college authority will help you or assist you what to do at that particular moment। সেই মুহূর্তে তোমাদের কী করতে হবে কলেজ অথরিটি জানিয়ে দেবে। উইদাউট ইনফর্মিং ইফ ইউ ফেল টু সাবমিট, খেয়াল রাখবে তোমরা সাবমিট করতে না পারলে যদি ইনফর্ম করে রাখো কলেজ অথরিটিকে, your answer script may not be taken
তোমাদের কিন্তু সাবমিশন ইনভ্যালিড বলে ধরা হতে পারে। দ্যাট ইজ অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দ্য কলেজ অথরিটি, সেটা কিন্তু কলেজ অথরিটির সেই রাইটস থাকবে। তাই তোমাদের বলছি, তোমাদের যদি কোনো সমস্যা হয়, ইউ জাস্ট ইনফর্ম। ইফ ইউ ফেল বাই অল ইউর এফোর্টস, তোমাদের সব রকম এফোর্ট দেওয়ার পরেও যদি তোমরা ফেল করো সাবমিট করতে, ইনফর্ম ইন টাইম। পরীক্ষা হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে আমার নেটওয়ার্ক ছিল না, তাহলে কিন্তু কোনো ব্যবস্থা করা যাবে না। সো college authority is always to help you, to assist you, to aid you, but you should also do your responsibility, your part of responsibility, এটা খেয়াল রাখবে। আশা করি তোমাদের যা যা প্রশ্ন ছিল সব রকমই আমি চেষ্টা করেছি তোমাদের ইস্যুগুলো বলার। অনেকেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন করেছিলে, তো অল দ্য বেস্ট টু ইউ। তোমাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই। আগত পরীক্ষা তোমরা খুব ভালো করে দাও। তার আগে 1-2 দিনের মধ্যে প্রত্যেকেই ডেমো টেস্ট দেবে এবং কনফিডেন্সটা গেইন করবে, এটা আমাদের বিশ্বাস। বিফোর দ্যাট, জাস্ট লিভিং, আই জাস্ট ওয়ান্স এগেন অ্যাপিলিং ইউ টু গো ফর দ্য ডেমো টেস্ট। ডেমো টেস্টটাতে দাও এবং তোমরা তোমাদের কনফিডেন্সটা গেইন করো। তাহলে আমরা প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি। আরেকটি কথা লাস্ট অ্যাড করতে চাই, যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট অর্থাৎ 6 সেমিস্টার পাস করে গেছে, দ্য স্টুডেন্টস উই হ্যাভ অলরেডি পাস 6 সেমিস্টার বাট হ্যাভ এরিয়ার ইন 3rd or 5th সেমিস্টার, যাদের 3rd এবং 5th সেমিস্টারের ক্ষেত্রে এক্সাম আছে, তারা কিন্তু করেসপন্ডিং সেমিস্টারে করেসপন্ডিং পেপারে গিয়ে দিতে পারবে। ধরা যাক একজন বোটানি অনার্সের স্টুডেন্ট, সে 6 সেমিস্টার পাস করে গেছে, কিন্তু তার যদি 5th সেমিস্টার এরিয়ার থাকে, তাহলে দে হ্যাভ টু, অর হি অর সি হ্যাভ টু রিচ দ্য 5th সেমিস্টার ইউজি অ্যান্ড দেন অপ্ট ফর দ্য বোটানি অ্যান্ড দেন ফর দ্য বোটানি কোর পেপার। যদি কোনো একটি 6 সেমিস্টার পাস আউট বলা ভুল, রাদার পাস স্টুডেন্ট, বাট তার 3rd সেমিস্টারে জেনেরিকে, ইংলিশ জেনেরিকে, ধরা যাক ফিলোজফি অনার্সের স্টুডেন্ট, ইংলিশ জেনেরিক 3rd সেমিস্টার এরিয়ার আছে, তখন তাকে ইংলিশে যেতে হবে। ইংলিশের জেনেরিক, আমি 5th সেমিস্টার মধ্যে আছি, আমাকে 3rd সেমিস্টারে প্রথম যেতে হবে, বিকজ তার 3rd সেমিস্টার ইংলিশ জেনারিকে তার এরিয়ার আছে। এই গ্রুপের মধ্যে আমরা পাবো। এই রেসপেক্টিভ এক্সাম গ্রুপের মধ্যে তোমরা ঢুকতে পারছো কি না, জাস্ট অ্যাসিওর্ড বিফোর দ্য ইন সেমিস্টার এক্সামিনেশন তোমাদের বারবার বলা হয়েছে, ইউ হ্যাভ টোল্ড রিপিটেটিভলি দ্যাট ইউ জাস্ট সি হোয়েদার ইউ ক্যান রিচ টু দ্য গ্রুপ। যে পেপারগুলো তোমরা দেবে, যে সেটা ফ্রেশ হোক বা এরিয়ার হোক, সেখানে ঢুকতে পারছো কি না, তোমরা অ্যাক্সেস করতে পারছো কি না, সেটা তোমরা অ্যাসিওর্ড হয়ে যাবে পরীক্ষার আগেই। যারা হেল্প নাম্বারস অলরেডি তোমরা অনেকেই কল করেছো, জেনে নিয়েছো, যাদের যা সমস্যা আছে পরীক্ষার আগেই মিটিয়ে নেবে। ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু সার্ভ অল ইফ ইউ অল অ্যারাইভ অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। সবাই যদি পরীক্ষার সময় এই বেসিক আয়েকার সমস্যাগুলো রেখে দাও, তাহলে কিন্তু সলভ করা সমস্যা হয়ে যাবে। তাই তোমাদের এই ব্যাপারটি আরেকটি বলে দিলাম। আর যাদের ক্ষেত্রে সিলেবাস বা কোর্স চেঞ্জ হয়েছে, সেরকম 2-1টি সাবজেক্ট আছে, তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবে। ফর এক্সাম্পল, জুলজির কেউ পাস আউট স্টুডেন্ট যদি 3rd সেমিস্টার জেনেরিক এক্সাম, 3rd সেমিস্টার কোর কোর্সে কোনো এরিয়ার থাকে, তারা দেখবে খেয়াল করে, সাপোজ জুলজি, এখানে খেয়াল করে দেখো যে জুলজির যাদের পাস আউট স্টুডেন্ট বা 5th সেমিস্টারের স্টুডেন্ট যাদের 3rd সেমিস্টারে এরিয়ারে আছে, তাদের ক্ষেত্রে এই দেখো এরিয়ার বলে একটি গ্রুপ আছে ফর কোর পেপারস অ্যান্ড এরিয়ার ফর জেনেরিক পেপারস। তারা কিন্তু এরিয়ারের ক্ষেত্রে নর্মাল পেপারের মধ্যে ঢুকলে হবে না, এরিয়ার পেপারগুলিতে ঢুকবেই। এইটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের ক্ষেত্রে সিলেবাসে কিছু চেঞ্জ আছে, এটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। উইল ট্রাই। If you have some more question or queries, you can just put your query in the comment box below. We'll try to answer your question or solve your problem. Hopefully, we have covered all and every aspect of the end semester examination, how you can go, how you can see it and successfully submit. All the best to you, all the best to your effort. Thank you so much.